খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের ভিতরে চারটা কথা বলেছেন যে কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হয়েছো পৃথিবীর জমিনে, হে মুসলমান তোমরা হয়েছো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে চারটা কথা বলেছেন যে তোমরা হয়েছো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য। আল্লাহু আকবার। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য। আমি এই আয়াতের যখন তাফসীর পড়লাম, যখন চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাত, মুসলমান জাতি তোমরাই হয়েছো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমি চিন্তা করলাম মুসলমান কোন দিক থেকে শ্রেষ্ঠ? মুসলমানের কি সম্পদ বেশি? মুসলমানের কি টাকা পয়সা বেশি? মুসলমান কি খাইতে পারে বেশি? না। তাহলে কোন দিক থেকে মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ? কারণটা কি? আল্লাহ তাআলা একথা কেন বললেন যে পৃথিবীর জমিনে তোমরাই হয়েছো সবচাইতে শ্রেষ্ঠ জাতি? আল্লাহু আকবার। কেন এই পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক এক শ্রেণীর মানুষ আছে বলে দেয়ার ইজ এ নো গড, বলে নাউজুবিল্লাহ, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। কই কারণটা কি? সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই ওই নাস্তিকেরা বলে, ইহুদি খ্রিস্টানেরা বলে। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে কেন বললেন? কারণটা কি? কেননা মুসলমান একমাত্র আল্লাহর গুণগান করে এবং মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর জমিনে তোমরাই হয়েছো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। কেননা মুসলমান দ্বীনের কথা বলে, মুসলমান আল্লাহর হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খরূপে মানে। এই পৃথিবীর জমিনে ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু ওরা আমার মালিকের মানে না, আল্লাহরে মানে না। যার কারণে আল্লাহ তাআলা ওদের কথা বলেন নাই, ওদের চরিত্র সম্পর্কে আমার মালিক ভালোই জানেন। এই জন্যই আল্লাহ পাক বলেছেন মুসলমান হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এর মৌলিক পয়েন্ট হচ্ছে মুসলমানেরা একমাত্র আল্লাহর হুকুমগুলি মেনে চলার চেষ্টা করে বা মানে। তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা। উখরিজাত লিন-নাস, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা, ভালো কথা বলা। এই পৃথিবীর জমিনে মুসলমানেরা ভালো কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, অথচ দেখা যায় ভালো কথা বলে এরপর দেখা যায় শত্রু হয় মুসলমান। বিষয়টা হচ্ছে এরকমের, পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ আছে, আপনি দেখবেন যদি বেশি ভালো পেতে যান, বেশি ভালো কথা বলেন, তাহলে ও মনে করে ও জানি কিস্তি ঠেকছে। আপনি দেখবেন জমিনের ভিতরে এক শ্রেণীর লোক আছে যারা জ্ঞানী লোক, ওদেরকে যদি আপনি সম্মান করেন, ওদেরকে যদি আপনি ভালোবাসেন, তাহলে ওরা ঠিকই মনে করে আমাকে সম্মান করছে, সম্মান করে। আর দেখবেন যারা মূর্খ, যারা কিছু বোঝে না, ওদেরকে যদি আপনি সম্মান করেন, ভালোবাসেন, তাহলে ওরা মনে করে কি যে আমারই বুঝি ভয় করে, ভয় পেয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং অন্যায় কাজ থেকে বাধা দিবে।
কই আলেমেরা তো মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে, অন্যায় থেকে বাধা দেয়, এরপরও দোষ তো হয় আলেম ওলামাদের। আপনি মনে করেন আল্লাহ রাসূলের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল লোক নৌকায় আহরণ করতে আছে, নৌকায় চলাফেরা করতে আছে, নিচতলায় একদল মানুষ, উপর তলায় একদল মানুষ। খাদ্য পানি যাবতীয় আসবাবপত্র সব উপর তলায়। এখন নিচতলার লোকেরা পানির প্রয়োজন, কিন্তু তারা উপর তলায় যাওয়া আসায় উপরতলার লোকেরা বিরক্ত হয়ে গেছে। কি বারবার আসা যাওয়া করো, আমাদের ডিস্টার্ব হয়। নিচতলার এক ব্যক্তি মনে করলো যে উপরে আর যাব না, আমাদেরকে যেতে নিষেধ করেছে, বারবার নাকি আসা কষ্ট হয়, উপরে আর যাব না। ও করলো কি, হাতে একটা কুঠাল নিয়া ও মনে মনে চিন্তা করলো নিচ থেকে তক্তা ফেরে তারপরে পানি বের করে তারপর পান করব। এখন মনে করেন কি, ও যদি নিচ থেকে কুঠাল দিয়া ছিদ্র করে যদি পানি পান করে, পানি বের করে, তাহলে কি ওই মনে করেন ওই নৌকা বা জাহাজ টেকবে? কঠিনকালেও টেকবে না। কেননা এখন যদি আপনি ওই ব্যক্তিকে না ফিরান, এক ব্যক্তি হঠাৎ করে তার হাত ধরে বলল যে ভাই আপনার কি বিবেক নাই, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি যদি নিচ থেকে ছিদ্র করেন তাহলে তো এই ট্রলারই তো বুড়ে যাবে, নৌকা তো বুড়ে যাবে। যদি ওই ব্যক্তিকে যদি না ফিরায় তাহলে মনে করেন কি ওই ব্যক্তি একা মরবে না সবাই মারা যাবে? সবাই মারা যাবে। তাহলে ওই ব্যক্তিকে ফিরাতে হবে। ওই ব্যক্তিকে যদি ফিরাই তাহলে আমরা সবাই বেঁচে থাকবো। মনে করেন আপনি যদি বাংলাদেশে যে অপরাধ হয়েছে, আমাদের এই সমাজে যে অপরাধগুলি হতে আছে, আপনি যদি অপরাধ থেকে মানুষকে যদি না ফিরান তাহলে মনে করেন কি আপনি ভালো থাকবেন না? আপনি ভালো থাকবেন না, আপনারও ক্ষতি হবে, আর যে অপরাধ করবে তারও ক্ষতি হবে। মনে করেন আপনার বাড়ির দরজায় একটা মরা লাশ পড়ে আছে আপনার বাড়ির দরজায়। আপনার বাড়ি মনে করে উকিল আছে, জজ আছে, ব্যারিস্টার আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সবাই আছে, কিন্তু মনে করেন বাড়ির সামনে একটা মরা লাশ পড়ে আছে। কিন্তু মনে করেন ওই বাড়িতে শিক্ষিত লোক আছে, অশিক্ষিত লোক আছে, সম্মানী লোক আছে, অসম্মানীয় লোক আছে, সাধারণ মানুষ আছে। যদি ওই মরা লাশটাকে যদি আপনি না সরান তাহলে দুর্গন্ধ কি ওই যে অশিক্ষিত লোক, যে সাধারণ লোক, ওর নাকি যাবে না সবাই ওই দুর্গন্ধ পাবে? সবাই পাবে। যদি আপনি ওই দুর্গন্ধ থেকে বাঁচতে হয় আপনার, তাহলে আগে ওই মরা লাশ সরাতে হবে, তাহলে আপনিও বাঁচলেন আর আপনার বাড়ির সবাই বেঁচে গেল। সমাজ যদি অপরাধ থেকে মানুষকে না ফিরানো হয় তাহলে আপনি শুধু একা বাঁচতে পারবেন না, আপনি একা ভালো থাকতে পারবেন না। ভালো থাকতে হলে সমাজের অপরাধগুলি আগে দূর করতে হবে। সমাজের যদি অপরাধগুলি দূর করা হয় তাহলে আপনিও ভালো থাকবেন আর আমিও ভালো থাকব। আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক আছে। ভারতের ডক্টর শিবদেব মহারাজ নাম শুনছেন? ডক্টর শিবদেব মহারাজ তিনি
10টা ভাষার উপর তিনি পিএইচডি করেছেন, গবেষণা করেছেন। তিনি এক পর্যায়ে চিন্তা করলেন, উনি 50 কোটি ভারতের হিন্দুদের একজন গুরু ছিল। এটা 1986 সনের ঘটনা। শিবদেব মহারাজ তিনি 10টা ভাষার উপর তিনি পিএইচডি করেছেন, গবেষণা করেছেন। ওই শিবদেব মহারাজ চিন্তা করলেন যে আমি কোরআন নিয়ে একটু গবেষণা করি, কোরআনের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কোরআনের কোনো ভুল আছে কিনা। এই কোরআনের ভুল ধরার জন্য তিনি একটু কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। কোরআন নিয়ে যখন তিনি গবেষণা শুরু করলেন, তখন দেখে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। যিনি 10টা ভাষার উপরে যিনি পিএইচডি করেছেন, গবেষণা করেছেন, ওই ব্যক্তি যখন কোরআনের স্পর্শে যখন আসলো, তখন তার নিজের ভুল ধরা পড়ে গেল। এবং 1986 সনে ওই ভারতের শিবদেব মহারাজ কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের ভিতরে 4টা কথা বলেছেন যে কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হয়েছো পৃথিবীর জমিনে, হে মুসলমান তোমরা হয়েছো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 4টা কথা বলেছেন যে তোমরা হয়েছো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য। আল্লাহু আকবার। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য। আমি এই আয়াতের যখন তাফসীর পড়লাম, যখন চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাত, মুসলমান জাতি তোমরাই হয়েছো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমি চিন্তা করলাম মুসলমান কোন দিক থেকে শ্রেষ্ঠ? মুসলমানের কি সম্পদ বেশি? মুসলমানের কি টাকা পয়সা বেশি? মুসলমান কি খাইতে পারে বেশি? না। তাহলে কোন দিক থেকে মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ? কারণটা কি? আল্লাহ তাআলা একথা কেন বললেন যে পৃথিবীর জমিনে তোমরাই হয়েছো সবচাইতে শ্রেষ্ঠ জাতি? আল্লাহু আকবার। কেননা এই পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক এক শ্রেণীর মানুষ আছে, বলে দেয়ার ইজ এ নো গড, বলে নাউজুবিল্লাহ, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। কই কারণটা কি? সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই ওই নাস্তিকেরা বলে, ইহুদি খ্রিস্টানেরা বলে। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে কেন বললেন? কারণটা কি? কেননা মুসলমান একমাত্র আল্লাহর গুণগান করে এবং মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর জমিনে তোমরাই হয়েছো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। কেননা মুসলমান দ্বীনের কথা বলে, মুসলমান আল্লাহর হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খরূপে মানে। এই পৃথিবীর জমিনে ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু ওরা আমার মালিকের মানে না, আল্লাহরে মানে না। যার কারণে আল্লাহ তাআলা ওদের কথা বলেন নাই, ওদের চরিত্র সম্পর্কে আমার মালিক ভালোই জানেন। এই জন্যই আল্লাহ পাক বলেছেন মুসলমান হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এর মৌলিক পয়েন্ট হচ্ছে মুসলমানেরা একমাত্র আল্লাহর হুকুমগুলি মেনে চলার চেষ্টা করে বা মানে। তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা। উখরিজাত লিন-নাস, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা, ভালো কথা বলা,
এই পৃথিবীর জমিনে মুসলমানেরা ভালো কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, অথচ দেখা যায় ভালো কথা বলে এরপরও দেখা যায় শত্রু হয় মুসলমান। বিষয়টা হচ্ছে এরকমের, পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ আছে, আপনি দেখবেন যদি বেশি ভালো পেতে যান, বেশি ভালো কথা বলেন, তাহলে ও মনে করে ও জানি কিস্তি ঠেকছে। আপনি দেখবেন জমিনের ভিতরে এক শ্রেণীর লোক আছে যারা জ্ঞানী লোক, ওদেরকে যদি আপনি সম্মান করেন, ওদেরকে যদি আপনি ভালোবাসেন, তাহলে ওরা ঠিকই মনে করে আমাকে সম্মান করছে, সম্মান করে। আর দেখবেন যারা মূর্খ, যারা কিছু বোঝে না, ওদেরকে যদি আপনি সম্মান করেন, ভালোবাসেন, তাহলে ওরা মনে করে কি যে আমারই বুঝি ভয় করে, ভয় পেয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং অন্যায় কাজ থেকে বাধা দিবে। মানুষদেরকে শুধু একজন না, দুইজন না, বাংলার জমিনে অসংখ্য আলেম আছে, সবাই ওই আলেমেরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে। এরপরও দেখা যায় দোষ হয় আলেমদের, আলেমেরা ভালো না। শুধু বাংলাদেশে নয়, এই পৃথিবীতে মনে করেন এই যে আজকের পঞ্চম দিনের প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, তিনি মানুষদেরকে সারাটা জীবন মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে। এরপরে মনে করেন এই যে কুষ্টিয়ার আমির হামজা, মিজানুর রহমান আজারি, এরপরে কুয়াকাটার হাফিজুর রহমান, বাংলাদেশে যত আলেম আছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ছিল, এরা সকলেই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে, এরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছে। অথচ এরা আজ বাংলার জমিনে অপরাধী, এদেরকে মানুষ অপরাধ হিসাবে গণ্য করে, অপরাধী হিসাবে চিহ্নিত করে। এমনকি কোরআনের কথা বলতে গিয়া এই আলেমদের জেল হয়েছে, জরিমানা হয়েছে, কথাগুলি বলতেই হয়। এমন একটা মজলিসে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে যে আমি জালেমদেরকে পথভ্রষ্ট করি, জালেমদেরকে আমি পথভ্রষ্ট করি, আর মুমিনদেরকে আমি হেফাজত করি, মুমিনদেরকে আমি সাহায্য করি, আর জালেমদেরকে আমি পথভ্রষ্ট করি। পৃথিবীর জমিনে আপনি দেখবেন হাজারো মানুষ অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ব্যভিচারী করে, মিথ্যা মামলা দেয় মানুষের নামে। অথচ দেখা যায় এদের বিরুদ্ধে কোনো জেল জরিমানা হয় না। এরা জেলখানায় গেলেও দেখা যায় এক সপ্তাহের মধ্যে আবার বাড়ি চলে আসে। আর আলেমেরা কোরআনের কথা বলে, আপনি দেখবেন আলেমেরা মানুষকে দ্বীনের কাজে, ইসলামের দিকে আহ্বান করে, অন্যায় কাজ থেকে বাধা দেয়। আলেমেরা দেশের উপকার করে, দেশের কল্যাণের জন্য কথা বলে, মানুষকে বলে তোমরা জনগণের হক নষ্ট করবে না, ঠিক কিনা বলে? মানুষকে বলে তোমরা জনগণের হক নষ্ট করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, সরকারের মাল অপচয় করবে না। অথচ দেখা যায় এরপরও দোষ হয় আলেমদের, ঠিক কিনা বলেন? যার কারণে বিগত
কথাটা বলতেই হয়। আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন দেশ, 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে, অথচ দেখা যায় ঠিক স্বাধীন দেশ নামে বলি, মুখে বলি, আসলে আমরা কোনো অঙ্গি স্বাধীনতা পাই নাই। আমরা সব অঙ্গি পেয়েছি জুলুম অত্যাচার, ঠিক কিনা বলেন? সব অঙ্গি পেয়েছি জুলুম অত্যাচার। স্বাধীন দেশ মুখে বলে, আসলে আমাদের কোনো স্বাধীনতা নাই। বিশেষ করে আলেম ওলামার কোনো স্বাধীনতা ছিলই না। কোরআনের যদি কথা বলা হতো, এক শ্রেণীর বাংলার জমিনে জাহেল মার্কা মানুষ, এরা কোরআনের আলোচনা শুরু হলে এই আলোচনাগুলি সব বন্ধ করে দিত। অথচ আল্লাহ পাক বলেন কোরআনের আলোচনা হচ্ছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আলোচনা। কোরআনের কথা বলা, আল্লাহর সাথে কথা বলা। আর কোরআন দিয়া যারা কথা বলে এরা আল্লাহর সাথেই কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি, ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি কে আর হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। ওয়াকালা, এবং বলে, ইন্নানি, নিশ্চয়, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলমান। ওই ব্যক্তির চাইতে আর কেউ ভালো হতে পারে না যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে আমল করে এবং বলে আমি একজন মুসলমান। কই বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, কয়জনে বলতে পারবো দোয়া করা লাগে না? আহসানুল্লাহ বাইর জন্য এমনি দোয়া মুখ থেকে এমনি বের হয়ে আসে। কই কাঠালিয়া থানায় মানুষের তো অভাব নাই, কই এরকমের তো একজন, এরকমের কেউ উদ্যোগ নিল না যে কাঠালিয়াতে তাফসীর মাহফিল করার, ঠিক কিনা বলেন? মিথ্যা বলছি? কই কেউ কি আসা যাওয়ায় ওদের নাকি কষ্ট হয়, উপরে আর যাব না। ও করলো কি, হাতে একটা কুঠাল নিয়া ও মনে মনে চিন্তা করলো নিচ থেকে তক্তা ফেরে তারপরে পানি বের করে তারপর পান করব। এখন মনে করেন কি, ও যদি নিচ থেকে কুঠাল দিয়া ছিদ্র করে যদি পানি পান করে, পানি বের করে, তাহলে কি ওই মনে করেন ওই নৌকা বা জাহাজ টেকবে? কঠিনকালেও টেকবে না। কেননা এখন যদি আপনি ওই ব্যক্তিকে না ফিরান, এক ব্যক্তি হঠাৎ করে তার হাত ধরে বলল যে ভাই আপনার কি বিবেক নাই, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি যদি নিচ থেকে ছিদ্র করেন তাহলে তো এই ট্রলারই তো বুড়ে যাবে, নৌকা তো বুড়ে যাবে। যদি ওই ব্যক্তিকে যদি না ফিরায় তাহলে মনে করেন কি ওই ব্যক্তি একা মরবে না সবাই মারা যাবে? সবাই মারা যাবে। তাহলে ওই ব্যক্তিকে ফিরাতে হবে। ওই ব্যক্তিকে যদি ফিরাই তাহলে আমরা সবাই বেঁচে থাকব। মনে করেন আপনি যদি বাংলাদেশে যে অপরাধ হয়েছে, আমাদের এই সমাজে যে অপরাধগুলি হতে আছে, আপনি যদি অপরাধ থেকে মানুষকে যদি না ফিরান তাহলে মনে করেন কি আপনি ভালো থাকবেন না? আপনি ভালো থাকবেন না, আপনারও ক্ষতি হবে, আর যে অপরাধ করবে তারও ক্ষতি হবে। মনে করেন আপনার বাড়ির দরজায় একটা মরা লাশ পড়ে আছে আপনার বাড়ির দরজায়। আপনার বাড়ি মনে করে উকিল আছে, জজ আছে, ব্যারিস্টার আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সবাই আছে, কিন্তু মনে করেন বাড়ির সামনে একটা মরা লাশ পড়ে আছে। কিন্তু মনে করেন
ওই বাড়িতে শিক্ষিত লোক আছে, অশিক্ষিত লোক আছে, সম্মানী লোক আছে, অসম্মানীয় লোক আছে, সাধারণ মানুষ আছে। যদি ওই মরা লাশটাকে যদি আপনি না সরান তাহলে দুর্গন্ধ কি ওই যে অশিক্ষিত লোক, যে সাধারণ লোক, ওর নাকি যাবে না সবাই ওই দুর্গন্ধ পাবে? সবাই পাবে। যদি আপনি ওই দুর্গন্ধ থেকে বাঁচতে হয় আপনার, তাহলে আগে ওই মরা লাশ সরাতে হবে, তাহলে আপনিও বাঁচলেন আর আপনার বাড়ির সবাই বেঁচে গেল। সমাজ যদি অপরাধ থেকে মানুষকে না ফিরানো হয় তাহলে আপনি শুধু একা বাঁচতে পারবেন না, আপনি একা ভালো থাকতে পারবেন না। ভালো থাকতে হলে সমাজের অপরাধগুলি আগে দূর করতে হবে। সমাজের যদি অপরাধগুলি দূর করা হয় তাহলে আপনিও ভালো থাকবেন আর আমিও ভালো থাকব। আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক আছে। ভারতের ডক্টর শিবদেব মহারাজ নাম শুনছেন? ডক্টর শিবদেব মহারাজ তিনি 10টা ভাষার উপর তিনি পিএইচডি করেছেন, গবেষণা করেছেন। তিনি এক পর্যায়ে চিন্তা করলেন উনি 50 কোটি ভারতের হিন্দুদের একজন গুরু ছিল। এটা 1986 সনের ঘটনা। শিবদেব মহারাজ তিনি 10টা ভাষার উপর তিনি পিএইচডি করেছেন, গবেষণা করেছেন। ওই শিবদেব মহারাজ চিন্তা করলেন যে আমি কোরআন নিয়ে একটু গবেষণা করি, কোরআনের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কোরআনের কোনো ভুল আছে কিনা। এই কোরআনের ভুল ধরার জন্য তিনি একটু কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। কোরআন নিয়ে যখন তিনি গবেষণা শুরু করলেন তখন দেখে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। যিনি 10টা ভাষার উপরে যিনি পিএইচডি করেছেন, গবেষণা করেছেন, ওই ব্যক্তি যখন কোরআনের স্পর্শে যখন আসলো তখন তার নিজের ভুল ধরা পড়ে গেল এবং 1986 সনে ওই ভারতের শিবদেব মহারাজ কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে সুবহানাল্লাহ।